দেখো ভাই, টান দেখো ভাই। ওরে ভাই, দিন আগে চলে যাচ্ছে ভাই, মানসান ওরা ব্যাপার। চল চল, তোর মানসান ওরা ব্যাপার ভাই, তোর মানসান ওরা ব্যাপার ভাই, চল চল ভাই। গুগল দেখো ভাই কি টানছে, দেখো ভাই গুগল। তার সাথে ভাই পিছিয়ে 390 ভাই কি করছে দেখো। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলো আজকে আমরা যাবো একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি। তো সেখানে ভাই আজকে পেলাপেলি, তো ভাই টাটানি তো ভাই দারুণ পেলাপেলি হবে আজকে রে ভাই। একটু পেলাপেলি না হলে ভালো লাগে। তো এখন ঘড়িতে বাজে এখন তোমার 3:30 বেজে গেছে ভাই। প্রচণ্ড লেট করে ফেলেছি আজকে আমি। সবাই আমার জন্য ওয়েট করছে আজকে। অন্য দিনে ভাই ওরা তাড়াতাড়ি করে, আজকে আমার লেট হয়ে গেছে বেশি। বন্ধু মানে এক্ষুনি ফোন করলো, বন্ধু মানে ওয়েট করছে। তো ওকে ওখান থেকে নেবো, নিয়ে ওখান থেকে আবার যাবো। আরও দুজনে ওখান থেকে ওয়েট করছে। তো আজকে বেশি বেশি লোক কেউ যাবে না আজকে। তো আমি যাব আর গুগল যাবে, আর ওই রাজ যাবে, রাজ 390 যাবে। তো ভাই এই কজনেই যাবো, আর বন্ধু যাবে, বেশি কেউ যাবো না আজকে ভাই। পেলাপেলি তো ওরকম ভাই দারুণ পেলাপেলি হবে। গাঁড় ফাটা ভিডিও তোমাকে না দিতে পারি তো ভাই কেমন লাগে বলো ভাই? গাঁড় ফাটা ভিডিও না হলে ভালো লাগে ভাই? গরমের মধ্যে গরম গরম গাঁড় ফাটা ভিডিও তোমাদের জন্য দেয়। তো চলো যাওয়া যাক গাইস, চলো লেটস গো। ও তো ভাই তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমি একটা নতুন জিনিস লাগিয়েছে ভাই, আমার মারতে মারতে না হাতে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। মানে ও সরি, মানে হাত মারতে মারতে, মানে পিক আপটা মারতে মারতে আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে বুঝলে। তো আমি একটা নতুন জিনিসটা তোমার দেখতে পাচ্ছি ক্যামেরায়, যে আমি একটা নতুন জিনিস লাগিয়েছি। এটা নতুন বেরিয়েছে অনেকদিন হয়ে গেছে, কিন্তু আমি নতুন লাগিয়েছি আর কি। এটা মানে আমার মানে মারতে মারতে, আরে সেই মারতে মারতে না, এটা মানে পিক আপ দিতে দিতে মানে হাতটাকে ব্যথা হয়ে যায় আর কি। তো এটা এরকম বেশি মোড়াতে লাগে না, হালকা মোড়ালে হাত দিয়ে চাপ দিলে মানে ঘোরে আর কি। এটা মানে অত হাতে কষ্ট হয় না আর। এত মেরে কষ্ট, আরে সেই মেরে সরি গাইস, তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না। এটা মানে পিক আপ মেরে হাতটা ব্যথা হয়ে যায় আর কি। তো দেখতে পাচ্ছ ভাই মামুরা এখানে দাঁড়িয়ে আছে, মামুরা মিটিং করছে। তো ভাই আমাদেরকে ধরবে না, আমাদের এখানকার পুলিশগুলো খুব ভালো। তো ভাই আজকে যা গরম পড়ে যায় ভাই, কি বলবো ভাই, গরমে পুরো পেলে যাচ্ছে ভাই, এত গরম তোমাকে কি বলবো ভাই। ঘড়িতে বাইরে দেখে আসলাম, ঘড়িতে 34 ডিগ্রি দেখাচ্ছে গরমের তাপমাত্রা। আবার ফোনে দেখছি ভাই 35। তো বাইরে বেরিয়ে দেখছি ভাই 40-42 তো 45 হয়ে যাবেই ভাই, কিচ্ছু করার নেই, শিওর পুরো একদম। বাট কি করবো ভাই বলো, গরমের মধ্যেও ভাই বেরোতে হবে, কিছু করার নেই ভাই। তো অনেকদিন ধরে আমার 2-4 দিন হয়ে গেল ভাই, আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো ভাই প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম বলে ভিডিও দিতে পারিনি। তো চলো আজকে বেরিয়ে গেছে ভাই, তোমার জন্য গরম গাঁড় ফাটা ভিডিও দেবো আজকে ভাই। ও কাকা, তোমার বস্তা পড়ে যাচ্ছে মনে হয়। ও না বস্তা বেঁধে গেছে ভালো করে। ওই বন্ধু দাঁড়িয়ে আছে এখানে, বন্ধু একদম সাদা জামা প্যান্ট পরে একদম যেন শ্বশুর বাড়ি যাচ্ছে মনে হয়। দেখো তোমার দেখো একবার দেখো, মানে শ্বশুর বাড়ি যাচ্ছে মানে যাচ্ছে, ড্রেস করে এসছে ভাই, তোমার শ্বশুর বাড়ি যাচ্ছে মনে হয়। গজব বেইজ্জতি। তো দেখতে পাচ্ছ ভাই আমি জুতো পরে এসেছি, আমি বুট পরে আসিনি। আগের সপ্তাহে আমি বুট পরে এসেছিলাম, ওর জন্য আজকে আমি বুট পরে আসবো। তো স্ক্যাম হয়ে গেল ওর সাথে আজকে। তো আমি ভাই জুতো পরে এসেছি, ভাই বুট পরে এসেছি, দেখো ওর পা দেখো তো ভাই, ও বুট পরে এসছে ভাই। তোমরা নিজেই বলো ভাই, এত গরমে ভাই কে বুট পরে আসে ভাই? ও কি বলবো, আমার কিছু বলার নেই ভাই। ঘেরে পুরো জড় হয়ে যাচ্ছে আমি, কি হয় বেশি কিছু আর বলবো না। চলো বেশি গাল রাখছি, চলো ভিডিওর দিকে শুরু করা যাক। তো ভাই তোমরা ভিডিওটা ভাই পুরোটা দেখো। ওই দেখো ভাই, দেখো ছেলেগুলো দেখো সব মানে দেখবে বলে বেরিয়ে চলে এসছে। তো ছেলেগুলো সব দেখবে বলে বেরিয়ে চলে এসছে। তোমার নামে কমপ্লেন আসছে, তুই ওর রাইডারতে ভয় দেখিয়ে দিচ্ছ। ওর পাশ দিয়ে ভুস ভাস করে বেরিয়েছে, ও তো ভয় করছে তোর সাথে রাইড করতে। ঠিক বলেছো। সবাই কমপ্লেন করছে ভাই, ওর পিছনে যাস না, মেরে ফেলবে ওটা চালাচ্ছে। প্রচন্ড কমপ্লেন আছে তোমার নামে, হুটহাট করে কেন্দ্র কেন্দ্র ঢুকবো না। একটা মানে লাইন দেখে যে যার মতো লাইন দেখে যাবে, আর ভয় পাচ্ছে তোমার দেখে। তো ভাই ও এত রাত গাড়ি চালায় না, কি বলবো ভাই, সব রাইডার ভাই ভয় পায় ওর দিয়ে। তাই নাকি? ও এমন চালায় ভাই, পাশ দিয়ে ভুস ভাস করে বেরিয়ে যায় না ভাই, সবারই ভয় পেয়ে যায় আর কি। ভাই এই যে হাওয়া লাগছে না ভাই, এত ভালো লাগছে ভাই, কি বলবো ভাই। হাওয়াটা লাগছে ভাই, তখন একটু ভালো লাগছে না। তো গরমে হয় পুরো একদম পুরো শেষ হয়ে যাবো এত। আর কটা বাম্পার দিতে পারতো ভাই, 1, 2, 3, 4 ভাই। এই হাই রোডে ভাই এতটা বাম্পার কে দেয় ভাই? এখানে না আছে লোকজন, না কেউ কিছু আছে ভাই, এখানে 4খানা বাম্পার দিয়ে রেখে দিয়েছে ভাই, কিছু বলার নেই ভাই।
ভাই এই জিনিসটা কার ভালো লেগেছে না লেগেছে আমি বলতে পারবো না ভাই, আমার তো খুব ভালো লেগেছে জিনিসটা। ও কাকা, তো ভাই যার রিয়েকশন ভিডিও ভালো লাগে রিয়েকশন ভিডিও শ্যুট করো, বা যারা রেসিং ভিডিও লাগবে তার রেসিং ভিডিও কমেন্ট করো ভাই, যেরকম বলো আমি সেরকম ভাই তোমাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি। তো ভাই তোমরা কমেন্ট করবে তা কার কেমন ভিডিও লাগবে ভাই, কার কি মানে ভিডিও লাগবে আমাকে কমেন্ট করবে ভাই, আমি সেরকম ভিডিও করার চেষ্টা করবো। তো ভাই আমি তো ভিডিও নতুন, আমি তো ভাই সেরকম পারি না কিছু, তো ভাই কিছু মিস্টেক হয়ে গেলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও প্লাস মাফ করে দিও। তোমরা যেরকম ভাই ভিডিও লাগবে তোমরা বলবে, আমি তোমার জন্য ভিডিও দেওয়ার সেরকমভাবে চেষ্টা করবো। তো সেরকমভাবে ভাই তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। কারো রেসিং ভিডিও লাগলে রেসিং ভিডিও কমেন্ট করবে, কারো রিয়াকশন ভিডিও লাগলে রিয়াকশন ভিডিও কমেন্ট করবে ভাই, তুমি সেরকম ভাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তোমাদের ভাই যার যেরকম ভিডিও লাগবে ভাই বলবে, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমার জন্য। তো ভাই ভিডিওটা তো আমি নিজে একা দেখবো না ভাই, ভিডিওটা সবার দেখার জন্য আর কি। তা তোমরা যে যার মতো তোমার কমেন্ট করবে ভাই, তোমাদের কেমন কি লাগবে না লাগবে ভাই, যে ভিডিওটা বেশি কমেন্ট আসবে ভাই চেষ্টা করবো আগে, এটা স্বাভাবিক। তো তুই এটা স্বাভাবিক ভাই, যে অত মানে সেই ভিডিওটা বেশি কমেন্ট আসবে সেই ভিডিওটা তোমাকে করতে হবে না ভাই। আসে যে ভাই রিয়াকশন ভিডিও শ্যুট করো, আজ 10টা ভিডিও মানে কমেন্টে আসে যে রেসিং ভিডিও করো, তো ভাই তোমায় বলো কোন ভিডিওটা আগে করবো সেরকম আগে যে এবার কমেন্ট করো ভাই, যে যেই ভিডিওটা আমার কমেন্ট বেশি আসবে, যে মানে যেই ভিডিও করতে যেটা কমেন্ট বেশি আসবে ভাই সেটাই করবো আমি। কিন্তু ভাই এটাই তোমাকে রিকোয়েস্ট ভাই, হুইলি মানে হুইলি মারার জন্য হবে ভিডিওকে আমাকে বলবে না, কারণ আমি হুইলি প্লাস মারতে পারি না। আর এই গাড়িতে হুইলি মারা খুব টাফ, কেন এই গাড়ি এত ভারী ভাই, তোমাকে কি বলবো এই গাড়িটা ভাই। তো গাইস তোমরা কেউ আমাকে হুইলি মারা ভিডিও ভাই করতে বলবে না, কারণ হুইলি মারা আমার দ্বারা সম্ভব না। বুঝতে পারছো গাড়িটা প্রচণ্ড ভারী, যে 900-এর চেয়েও তো ভারী ভাই। কম্পেয়ার করে নেবে কারো যে 900-এর সাথে কোনো কারো যে বন্ধু থাকে ভাই, তাকে শুনে নেবে যে বেনিলি 600 যে 900 প্রচুর অনেক গুণ বেশি ভারী ভাই। সেই জন্য ভাই এতে হুইলি মারা খুব টাফ, মারা যায় না আমি বলবো না, মারা যায়, বাট কিন্তু আমি মারতে পারবো না, মানে খুব প্রচণ্ড টাফ হয়ে যায় হুইলি মারতে, মানে প্রচণ্ড ভারী গাড়িটা আর কি। তারপরে হচ্ছে ভাই পা ভালো করে ভাই পাই না, দুই সাইডে পাই কিন্তু সেরকম যে এটা মানে হওয়ার আর কি, মানে লম্বা যেরকম হওয়া দরকার কিন্তু যতটা লম্বা না যাই ভাই সেরকম ভাই ব্যালেন্স রাখতে পারো ভাই, যতটা ভারী ভাই করার চেষ্টা করি। তো ভাই প্লিজ ওই ভিডিওটা আমাকে করতে কেউ বলো না, বাকি ভাই তোমরা যেটা বলো সেটা আমি করবো। ভাই সাউন্ড এত সুন্দর সাউন্ড হচ্ছে ভাই, কি বলবো ভাই, দারুণ সাউন্ড হচ্ছে মানে কোটো মানে ফিল্টারের মতো আওয়াজ হচ্ছে আর কি। তাই নাকি? ভাই কমেন্ট করো কার কার সাউন্ড ভালো লাগে বেনিলি ভাই, কমেন্ট করো। আমার তো ভাই প্রচন্ড ভালো লাগে, কার কি ভালো লাগে বলতে পারো, আমার দারুণ লাগে ভাই। ভাই একদিন আমার এই সাউন্ড না পুলিশ ধরে আমাকে শুনছিল ভাই, তোমার সাউন্ড শোনাও। আমি তো অবাক, আমি সেখানে ক্যামেরা নিয়ে যাইনি, মানে দাঁড় করে আমাকে বলছে তোমাকে অনেকদিন ধরে আমি মানে দাঁড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু তুমি দাঁড়াওনি, মানে সত্যি আমি দাঁড়াইনি, পালিয়ে গেছিলাম। আমি সেটা তো হেলমেট নেই, তো দাঁড়ালে আর কি হবে না বলা যায় না। তো একদিন মানে সামনাসামনি পড়ে গেছি, ব্যাস একদম ধরলো, বলে দাঁড়াও। আমি কী হয়েছে বলুন স্যার, বলে এরকম তোমাকে আগে 2-3 দিন আমি দাঁড়াতে বলছি, তুমি দাঁড়াওনি কেন? আর স্যার আমাকে হেলমেট ছিল না, তো ওই জন্য আমি দাঁড়াইনি। তো শোনো, তোমাকে আমি দাঁড় করাইনি, আমি দাঁড় করা চেয়েছিলাম যে তোমার ভিডিও রয়েছে, আমার ছেলেটা দেখে তো, তাই আর কি আমি সাউন্ডটা শোনার জন্য আর কি মানে দাঁড় করেছি আর কি। তো ভালো, তো শুনলো ভিডিও করলো, বা তারপর বলো যাও ছেড়ে দাও। আমি তারপর বললো যে হ্যাঁ তুমি তো দেখলাম হেলমেট সবসময় পরে থাকো, তাহলে ঠিক আছে ভালো, তো বেরিয়ে আসলাম। তো ভাই কি বলো ভাই, সাউন্ড ভাই পুলিশরাও শোনে, সাউন্ড এত সুন্দর, মেনলি সাউন্ডের জন্যই ফেমাস না। তো বন্ধু মনে হয় তেল ফুল আপ করবে, তো আমার তো ভাই তেল ভরাই আছে, আমার তেল ভরতে লাগবে না। তো আমি কাল রাত্রেই তেল ভরে নিয়েছিলাম, ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম কাল রাত্রে। তো গাইস বন্ধু তেল ভরা হলো না, ও এখন ক্রেডিট কার্ডে এখন তেল ভরে বলে করেছিল, তো ক্রেডিট কার্ডের যে মেশিনটা হয় সেই মেশিনে মানে চার্জ নেই আর কি। তো এখন অন্য পাম্পে যাচ্ছে, অন্য পাম্পে গিয়ে আমার তেল ভরবো, তো যাই না আপনার কী হবে, ওর কাছে ক্যাশ নেই। তো আমাকেও বলে নিয়েছে ভাই তুমি কিছু ক্যাশ ট্যাশ থাকলে আমাকে দাও, পাওয়া দিয়েছে আমাকে কিছু বলে দাও। সোজা তো ট্রেনে বেরিয়ে গেল, সেই যাচ্ছে সামনে। তো এখন অন্য পাম্পে যাচ্ছে, অন্য পাম্পে গিয়ে দেখে কী হয়, নাহলে তো আছি আমি, চাপ নেই কোনো। এ সোজা যাও, সোজা। তো ভাই আমাদেরকে এই জায়গায় দাঁড়াতে বলেছিল অলরেডি, দেখো ভাই আমরা আগে চলে এসেছি,
তো এই প্রতিবার আমাদের সাথে স্ক্যাম হয়ে যায় একটা। ভাই জানি না ভাই আমরা কী অপরাধ করেছি ভাই, আমরা জানি না। প্রতিবার ভাই হয়ে গেছে, আমি করে টেনে টেনে আসি আর এরা প্রতিবারের মতো লেট করে। তো দেখো ভাই ওখানে কেউ এসে পৌঁছায়নি, শুধু আমি আর বন্ধু আছি। ওরা আমাদেরকে এখানেই দাঁড়াতে বললো যে এখানে এসো, এখানে আমরা দাঁড়িয়ে আছি। এই দেখি ভাই কেউ নেই এখানে, কী বলবো ভাই, কিছু বলার নেই ভাই। চলো আসি, টাটা করে দে। মনে থাকবে তো কী নাম বলেছি? মনে রেখে তুই ভুলে যাবি নি। হ্যাঁ তাই তুই ভিডিও দেখতে যাবি তোর। তো যাই ওই ডিরেকশনাল ধরি, কোথায় তো ডিরেকশনাল। টাটা। তো ভাই ওখানে দাঁড়ালাম একটু বন্ধুদের জন্য। তো ওরা বাচ্চাগুলো চলে আসলো দেখার জন্য গাড়িগুলো। তো ভাই আমরা স্ক্যাম হয়ে গেল ভাই, ওর সামনে দাঁড়িয়ে আছে, আমাদের ভাই এখানে ওয়েট করছি। অলরেডি ওরা এসে আগাম দাঁড়িয়ে আছে ও সামনে দিকে। তো ভাই আমাকে এই গাড়ি আসতে বলেছিল। তো ওরা ভাই আমি তো জানি না ভাই, ওরা ওখানে বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো তো ভাই গাইস দেখো ভাই এরা এখানে দাঁড়িয়ে আছে আর আমি ভাই পিছনে দাঁড়িয়ে দেখছি ওদেরকে। তো ভাই কি বললো বলো, স্ক্যাম করে দিল ওদের সাথে। ওখানে বলে ভাই এখানে দাঁড়িয়ে আছে, কি বলবো ভাই। দেখো দেখছো 390 আর এই যে মনস্টার। তো ভাই লুকটা দেখো ভাই, স্ক্যাম করে দিয়ে এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছে এখানটায়। আমরা তো ভাবলাম না ওখানে দাঁড়িয়ে আছে আর এখানে মালটা এখানে ছামায় এসে হাওয়া খাচ্ছে, আর আমরা ওখানে রৌদ্রে ভাই দাঁড়িয়েছে। ভাই কি বলবো ভাই, বলার নেই কিছু। আরে ওখানে ছেলে, আমি ওখানে দাঁড়িয়েছি ওখানে, হ্যাঁ তার একটা ছেলে বলছে এটা কি গাড়ি? হ্যাঁ আমি এখানে বিড়ি সিগারেট বলে, আমি তো ভাবলাম না জেডএক্স না, ওই আমি আসলাম দৌড়িয়ে। তো এরকম গাড়ি দেখিনি তো আমি, বলি এক্ষুনি একটা জেডএক্স না গেল। আমি বলি কি শুনবা তো? হ্যাঁ শুনবা তো। এবার বলছে এক্ষুনি একটা জেডএক্স গেল। আমি কী বলে জেডএক্স না কেটে রাখা যেখানে, তাও তো নেই জেডএক্স না। আমি না তাহলে Z900 হয় মনে হয়। বলে না না, আমি গাড়ি ফোন থেকে বার করে তোমার গাড়ি ছবি দেখাচ্ছি, এই গাড়িটা। বলে হ্যাঁ হ্যাঁ এই গাড়ি এক্ষুনি গেল। আমি কী বলিস এক্ষুনি গেল? ও ফোনে কথা বলছে, বললাম এখানে আসছে আমি, বলে না এই গাড়ি গেছে এক্ষুনি, সাদা কালা গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমি তো তোকে ফোন করে তুই বললে হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আরে বাচ্চা ছোটোবেলার ছেলে। তো চলো যাওয়া যাক কোথায়। আমাদের নতুন রাস্তার সন্ধান পেয়েছি। আমাদের নতুন রাস্তা গুগল এটা চিনিয়েছে, দেখি এখন কোথায় কোথায় নতুন রাস্তা আমরা যাই না এখন ভাই। হয়ে গেছে তো নতুন রাস্তা ভাই কোথায় আমরা যাই না এখন ভাই, গুগল আমাকে নিয়ে যাবে। ঘুরি ভাই, আমি না বেশি করে ভাত খেয়েছি আজকে বুঝলে। তাই নাকি? কী দিয়ে খেয়েছি সেটা বলবো না ভাই, বেশি করে খেয়ে এসেছি তো এই নিয়ে পেটটা উঁচু উঁচু হয়ে গেছে। তো যাই না ভাই আবার নতুন রাস্তা কোথায় নিয়ে যাবে আমাদেরকে ভাই, এই বেছে দেবে না তো নতুন রাস্তা বলে? আরে ভাই বড় লোক বাড়ে চেন, হ্যাঁ তো ওই তো আমার সাথে ওকে বেছে দেবে। তো গাইস চলো আমরা এখানে বার হবো, সব খেলা শুরু হয়ে গেছে। আজকে বেশি যাবো, ব্লগ করতে বেরোবে তাও তেলের চিন্তা করছে। বুঝো কারোর সাথে বললো না এইসব কষ্টের কথা। তেল বই না, তেল পাম্প দেখলে দাঁড়াতে হবে। তো চলো গাইস সব দেখে নাও, আমরা সব ছাবড়ি গান এখানে সব দাঁড়িয়ে আছি, এবার বার হবো। তো চলো যাওয়া যাক। তো কোথায় যাওয়া কিছু বলে না তো, কত দূর যাবো? ছাতাটা আমাদের দিলে ভালো হতো না, আমাদের রোদ লাগছে। বলেন কি? अरे कहना क्या चाहते हो? বাইকে করে যেতাম ছাতাটা নিয়ে। তো টাটা বাই বাই, সি ইউ, যাওয়া যাক এবারে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এবারে বেরিয়ে পড়েছি। এখন কোথায় যাবো ভাই কিছু জানি না ভাই, এখন ড্রিম সেট আপ হয়নি এখনো কিছু। তো চলো গাইস যাওয়া যাক। ও না সরি, আমরা যাবো নতুন রাস্তায়। চলো ধামাকা এবারে ফাটাফাটি পেলাপেলি হবে। চলো চলো বেবি চলো গাইস। ও ভাই বেরিয়ে পড়লো, শের বেরিয়ে পড়লো। ও খ্যাপা রাইডার বেরিয়ে গেল ভাই, দেখো খ্যাপা রাইডার। गजब बेइज्जती है। আজ মরে গেছিলাম পারবো না আমি, কেন আজকে বেশি ভাত খেয়ে ফেলেছি আজকে, ওই জন্য আমি টানতে পারবো না। মানে আমার গাড়ির ওজন এত বেড়ে গিয়েছে, মানে খাবার চাপে ওজন প্লাস আমার গাড়ির চাপে ওজন, বুঝতে পারছো ভাই আজকে গাড়ি বেশি টানবে না আজকে। এরা যা করতে লেগেছে ভাই, আমি আজকে ফেল।
আজকে ভাই ক পাবো না। এ ভাই এরা বাম্পার টাম্পার কিছু মানছে না তো ভাই, শুধু চালে পালিয়ে যাচ্ছে। তো ভাই আমি তো খেয়াল করিনি ভাই, দেখো রাজ দেখো ভাই কি জামা পরে এসছে, সে জয়ের মতো জামা খোলা, তো মানে মাথায় উঠে যাবে জামাটা আর কি, সেই জামা পরে এসছে আজকে রেও। কাকা একটু সাইডে দাও, আমরা একটু কাট মারি, তুমি একা মারবা, ওরা তো ছেলেপিলা চলে গেল তো। একটু সাইড দাও অল্প করে, বেশি দিতে হবে না। কি করছো তুমি সত্যি? হ্যাঁ একটু সাইড দাও, আমার কাট মেরে বেরিয়ে যায়। আরে কি হলো? আমি তোমাকে ওইটাই বলতে চাচ্ছি, তাহলে তোমার বলবো যে তোমার স্যালেন্সারটা কেমন নড়ছে বুঝলে। এখন কি হবে? চলো সামনে করে গ্যাস থেকে দাঁড়ায় বুঝলে। তো ভাই দেখো ভাই কি বলবো ভাই, এই রাজের ভাই স্যালেন্সার ফেটে গেছে ভাই, এত টান টেনেছে ভাই কি বলবো, স্যালেন্সারের পুরো 12টা বেজে গেছে ভাই। কিভাবে গাড়ি চালাও তোমরা না সত্যি, এত জোরে টানে কেউ? আমি তো ভাবলাম আজকে আমি খুফা লাগিয়ে এসেছি ভাই, আমি জোরে টানবো, তা নাহলে তোমরা আগে এত জোরে টানছো। তো গাড়ি দেখো আমি আজকে খুফা লাগিয়ে নিয়ে এসেছি, মানে জোরে টানার জন্য আর কি। খুফা দেখেছো আমি খুফা লাগিয়েছি। ইস ভাই স্ক্যাম হয়ে গেল তোমার আজকে তোমার সাথে। আরে স্যালেন্সার আমার ফেটে গেছে। আরে হ্যাঁ কি বলবো ভাই, এত জোরে টেনেছে ভাই, কি বলবো ভাই, এত জোরে টানলে আর তো স্যালেন্সার তো এমনি বা চাপে খুলে যাবে। আমি আজকে খোপা লাগিয়ে এসেছিলাম তার জন্য জোরে টানার জন্য, তো তুমি এত জোরে টানাচ্ছ, আমার খোপার তাহলে কী লাভ তাহলে লাগিয়ে? চলো চলো লেটস গো। গুগল তো ভাই খুঁজেই পায় না, গুগলে কোথায় গেল। তো চলো গাইস খোপা রাইড আবার আজকে রে। ভাই ও এত জোরে চালিয়েছে ভাই, স্যালেন্সার খুলে গেল তো গোড়া দিয়ে, কেলাম ফেলাম সব খুলে পালিয়েছে কোথায়, কেলাম তো খুলে পেলাম আর সেটা প্লাস্টিক কী করে পেয়ে আমার স্যালেন্সারকে আপাতত ঢুকিয়ে দিল একটু, মানে চলার মতো আর কি। আরে ও স্যালেন্সার খুলে গেছিল রাজের স্যালেন্সার এই সারেন্দ্র ডিরেকশনের মতো স্যালেন্সার খুলে পড়ে রাস্তায়। হ্যাঁ ভাই এত ভাই জোরে টানলে ভাই কি হয় বলো, এত জোরে কেউ টানে ভাই, আমি খুফা লাগিয়েছি তার জন্য টানার জন্য। তো গাইস দেখতে পাচ্ছ কিছু সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল গুগলের সাথে, তো গুগল ধরে সাবস্ক্রাইব করাচ্ছে। তো গাইস একটু দেখো আমার গাড়িটা গরম আছে বুঝলে, সাবধানে আমরা চালাবো, সাবধানে তুমি চালাবো, তুমি যদি অত সে টেনে এসছো আসলে কি যাচ্ছে রে ভাই। চলো চলো তো ভাই কিছু সাবস্ক্রাইবার দেখা হয়েছিল, তো মানে দেখার জন্য আমাদের সাথে মিট করার জন্য ভাই দৌড়ে এসছে ভাই, এত জোরসে ট্রেনে ভাই। তো ফটো তোলা হয়ে গেল আমাদের গাড়িতে বসে, তো আমরা এখন বেরিয়ে গেলাম। শুধু এই ভালোবাসাটাই তো ভাই দরকার, আর কিছু দরকার নেই ভাই আমাদের। মামু গাইস দেখো সামনে মামু আবার একটা এরিয়া পার হয়ে গেছে, জানি না ভাই মামুগুলো ধরবে কিনা বলতে চান, মামুগুলো ভালো, মামুগুলো কি বুঝবুঝি করছে ভাই কি যায় না, এখন মামুগুলো আলোচনা করছে ভাই ধরবো কিনা ধরবো না, তো ভাই বললো ওরা নিজেদের মধ্যেই ভাই আলোচনা করেছে থাক ধরতে না, ছেলে মানুষ ভুল করে এসে এই দিকটায় বাদ দিয়ে এখন ধরাধরি কোনো দরকার নেই, পরে আবার যখন আসবে এখন তখন ধরবো খুনি। ও ভাই দেখো কেমন করছে না, আবার কি হয় তো যাই না হয় সামনে কি হবে, তো চলো আমার যাই দেখে কি হয়। ভাই আমি লাস্টেই থাকি, সবসময় পিছনেই থাকি ভাই, আমার প্রচন্ড ভয় করে ভাই, ওরা যা চালায় না ভাই এমনি ভাই ভয় লাগবে। আমি মারে বলে দেবো তোমরা আমাকে একা ছেড়ে রেখে রেখে চলে যাচ্ছ, তো আমি মাকে বলে দেবো আর আসবো না তোমাদের সাথে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো গাইজ আর কি মারলাম, কিছু মনে করো না, একটু কমেডি করলাম।
দেখো ভাই দেখো আমার জন্য ভাই কেউ দাঁড়ায়, দেখো কেউ দাঁড়াচ্ছে যে আমি পিছনে কি পড়ে গেছি কি বা কিছু হয়েছে কি না ভাই, ওদের কোনো ধ্যান নেই, ওরা শুধু চলে যাচ্ছে। তার আগে আমাকে ওদেরকে টেনে ধরতে হবে ভাই। তো চলো গাইস ধরা যাক ওদেরকে। তো গাইস দেখতে পাচ্ছ হাইওয়ে চলে এসেছি ভাই। তো কিরম পেলাপেলি হবে তো বুঝতে পারছো রোডটা দেখে। তো ভাই জানি না ভাই কিরকম পেলাপেলি হবে। তো তো গাইস দেখতে পাচ্ছ ভিডিও শ্যুট করতে করতে ভাই অন্ধকার নেমে এসছে। তো ভিডিও ভাই তোমাদের কেমন লেগেছে ভাই, ভিডিওটা মজা লাগলে ভাই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, যাতে আগে ভাই তোমাদের জন্য আরো মজাদার গার ফাটা রিয়াকশন ভিডিও তোমার জন্য নিয়ে আসতে পারি। তো গাইস ভিডিওটা এখানে এন্ড করলাম, চলো দেখা হবে নেক্সট ভিডিও। তো চলো টাটা বাই বাই।